একটা একটা বাচ্চার হাসির শব্দ, কাঁচের চুরির শব্দর সঙ্গে একটা 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 ঘোলাটে দৃশ্য। স্পষ্টভাবে স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে দুজন দুজন বাচ্চা কানামাছি খেলছে। গাড়ির গা- গাড়ির চাকা ঘুরছে, ভেজা কালো রাস্তায় গাড়ির গাড়ির চাকার প্রতিবিম্ব। সামনে একটা মেয়ে, কালো কাপড়ে চোখ বাঁধা, হাত দুটো সামনে, সামনে মুখে হাসি। কানামাছি ভো, যাকে পাবি তাকে ছো। বিভৎস একটা ব্রেক কষলো গাড়িটা। রক্ত, রক্ত, শুধু রক্ত। ছোট্ট সাদা ফ্রকটা রক্তে লাল। মেয়েটা মেয়েটা তাকিয়ে আছে আমার দিকে, রক্ত মাখা মুখে, মুখ মুখে হেসে বলছে, ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। বুকের ওপর একটা গল্পের বই, সেটাকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে উঠে বসলাম। কপালের ঘাম গাল বেয়ে দাঁড়িতে মিশে গেল। এদিক ওদিক তাকালাম, না, কিচ্ছু নেই। একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঘরের লাগোয়া বাথরুমে গিয়ে চোখে মুখে একটু জলের ঝাপটা দিয়ে ঘরে ফিরে ফ্যানটা একদম ফুল স্পিডে দিয়ে এসে বসলাম জানালার ধারে। বাইরের দিকে তাকালাম। কাছারি মাঠে ফুটবল খেলছে কতগুলো ছেলে। বৃষ্টির জন্য কাঁদা জমে আছে মাঠে, তাতেই পরম আনন্দে খেলছে। এতে নাকি খুব মজা। আমি অবশ্য খেলিনি কোনোদিন। আকাশ দেখে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। গাছগুলো একদম থমকে আছে। ঝড়ও উঠবে নাকি। মনে একটা একটা অস্পষ্ট দৃশ্য ভেসে এলো। শ্রুতি, বছর 7-এর একটা মেয়ে, মাঠে খেলছে। তার সাথে একটা ওর বয়সী ছেলেও খেলছে। দূরে, আরো দূরে কয়েকজন বাচ্চাও আছে। ঠিক এমন সময় আমাকে চমকে দিয়ে কলিং বেলটা বেজে উঠল। বেশ কয়েকবার হরিদাকে ডাকতে গিয়েও থমকে গেলাম। মানুষটার শরীর ভালো যাচ্ছে না কয়েকদিন, বয়সটাও হলো বেশ, শুয়ে আছে হয়তো। নিজেই নিচে নেমে এলাম। ততক্ষণে আরো দুবার কলিং বেল বেজে গেছে। বিরক্ত লাগলো, এত তাড়া কার। দরজাটা খুলতেই সঙ্গে সঙ্গে বাইরের মেয়েটি ঝাঁঝালো স্বরে বলল, এই, এত দেরি হয় কি করে? হ্যাঁ, মরে গেছিলি নাকি? আমি আস্তে আস্তে বললাম, "আব, ভেতরে।" বলার অবশ্য কোনো দরকার ছিল না। আমাকে সরিয়ে সুপর্ণা তখন অলরেডি ঘরে ঢুকে গেছে। এ বাড়িতে ঢুকতে যেতে আজ পর্যন্ত ওকে কোনোদিন পারমিশন নিতে দেখিনি। উম, এই, শোন না, তোর কাছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা আছে ফ্রয়েডের? তা দিয়ে তুই কি করবি রে? আরে, আছে কি না বল না। হ্যাঁ, সে তো আছে। দে তো। ওপরে আয়। ও আমার আগে আগে উঠতে লাগলো।
আমার ঘরে ঢুকে বিরক্ত হয়ে বলল, ঘরটা একটু গুছিয়ে রাখতে পারিস না? না, ওসবের সময় নেই। মরে যা তুই। থাকবে বইটা দে। টেবিলেই বইটা ছিল, কাল রাতেই পড়ছিলাম বইটা। ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, নে। সুপর্ণা চেয়ারে বসল, তারপর জানালার দিকে তাকিয়ে বলল, আহ, তোদের বাড়িটা কিন্তু বেশ ভালো জায়গায়। কি সুন্দর মাঠের হাওয়া আসে রে। হ্যাঁ, তেমনি ঝড়ের সময় জানালা খোলা রাখলে চোখ কানা হয়ে যায় ধুলোতে। সুপর্ণা হেসে ফেলল। আমি চুপ করে ওর হাসি দেখছিলাম, বেশ সুন্দর হাসি। এরকম হাসি আমি একজনেরই দেখেছিলাম, শ্রুতি। সুপর্ণা আমার কলেজের ক্রাশ। মানে হঠাৎ দেখেই ক্রাশ খাইনি, বেশ কিছুদিন দেখতে দেখতে বুঝতে পেরেছিলাম আমি ক্রাশ খেয়েছি, যেটা আমার গোটা স্কুল লাইফে কারোর ওপর খাইনি। যদিও কোয়েড স্কুল ছিল, তাও তেমন সৌভাগ্য হয়নি যে ওকে প্রপোজ করব। নিজে থেকে কথাও বলতে পারিনি। কলেজে প্রথম দিকে বন্ধুত্বও তেমন ছিল না। যাগ্গে, একদিন ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ও এসে নিজে থেকেই কথা বলেছিল। তারপর সময় গেছে, বন্ধুত্ব বেড়েছে, ক্লোজ হয়েছি, কিন্তু কিন্তু এখনো বলা হয়ে ওঠেনি কিছু। এই ছেলেটা কি ভাবছিস রে? না, কিছু না। এই, একটু কফি খাওয়াবি? দাঁড়া তাহলে একটু। রান্নাঘর নিচে, সেখানে ঢোকার আগে একবার হরিদার ঘরে উঁকিয়ে দিলাম। হরিদা বিছানায় শুয়ে আছে কাঁথা মুড়িয়ে দিয়ে। ওনাকে আর বিরক্ত না করে নিজেই বানাতে গেলাম। যদিও বা কফি বানাতে বেশিক্ষণ সময় লাগলো না। দুটো কাপ হাতে নিয়ে ওপরে উঠে আসছিলাম, তবে হঠাৎ ঘরে ঢুকতে গিয়েই থমকে গেলাম। সুপর্ণার হাতে একটা ফটো ফ্রেম, টেবিলে রাখা ছিল ফ্রেমটা। আমাকে ঘরে ঢুকতে দেখে ও বলল, আহ, এটা তো তুই, কিন্তু এই পাশের জনটা কি? শ্রুতি, স্কুলের ফ্রেন্ড ছিল। আমি ছোট্ট করে উত্তর দিলাম। হুম, যাকে আহ জানিস তো, আজ না ভালো লাগছে না কিছু। হুম, আমারও। আচ্ছা, ছোটবেলায় তুই কোন স্কুলে পড়তিস যেন? কেন, প্রিয়নাথ কোয়েট। হুম, প্রেম টেম চলেছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, স্কুল লাইফে বন্ধুই জোটেনি তেমন, প্রেম তো দূরস্থ। সে কি রে, তুই যে বললি এই মেয়েটা তোর বেস্ট ফ্রেন্ড ছিল। এক ঝলকে প্রায় 12 বছর আগের কথা মনে পড়ে গেল হঠাৎই। সেই দুপুরের খেলা, টিফিন ভাগ করে খাওয়া, মারপিট, ঝগড়া, হাসাহাসি, কত কিছু। কি রে, হঠাৎ এমন ভেবলে গেলি কেন তুই? আব, ছিল, তবে পুরোটা হয়তো তোর ভালো লাগবে না। উফ, বল না শুনি একটু। সুপর্ণার গলায় কৌতূহল টের পেলাম। বাইরেটা আমার আশঙ্কা মতোই অন্ধকার হয়ে এসেছে। বাচ্চাদের খেলা চলছে একদম পুরো দমে। হাওয়া দিচ্ছে না, গাছও নড়ছে না, পরিবেশটা একদম গুমোট হয়ে আছে। আমি আস্তে আস্তে বলতে শুরু করলাম, আমার তখন ক্লাস 2। শ্রুতি আমার একমাত্র ভালো বন্ধু ছিল। আমার এই
ইন্ট্রোভার্ট স্বভাবের জন্য তেমন বন্ধু আমি কোনোদিনই পাইনি। এখন তবু 4-5 জন আছে। যাই হোক, আমরা একসাথে হাসাহাসি, মারামারি, টিফিন খাওয়া সবই করতাম। পাশাপাশি বসা তো ছিলই, এমনকি একজন একদিন স্কুলে না গেলে পরের দিন অন্যজন ছাড়তাম তাকে। স্যার ম্যাডামরা পর্যন্ত আমাদের নজরে রাখতেন। একজন না এলে খোঁজ নিতেন, ও এলো না কেন। যাই হোক, এভাবেই দিন কাটছিল। এরকমই একটা বর্ষাকালের দিন। তারিখটা ঠিক ঠিক মনে পড়ছে না আমার। আমরা স্কুল গ্রাউন্ডে খেলছিলাম আর কি। আমি ওকে জোর করে খেলতে বলেছিলাম, নইলে ওর তেমন ইচ্ছে ছিল না। আমরা কানামাছি খেলছিলাম। খেলতে খেলতে আমাদের কোনো হুঁশ ছিল না। স্কুলের গেটটাও খোলা ছিল সেদিন। শ্রুতির চোখে রুমাল বেঁধে দিয়েছিলাম আমি। ও খেলতে খেলতে খেয়াল করতে না পেরে সোজা রাস্তায় বেরিয়ে যায়। ব্যাপারটা আমিও খেয়াল করতে পারিনি। রাস্তার অন্য দিক থেকে একটা টাটা সুমো আসছিল প্রচন্ড স্পিডে। শ্রুতি খেলতে খেলতে হঠাৎ করে সেই টাটা সুমোর সামনে পড়ে যায়। গাড়িটা ব্রেক করতে পারেনি। আমার চোখের সামনে গাড়িটা শ্রুতিকে রাস্তার সাথে একদম পিষে দিয়েছিল। রাস্তাটা রক্তে রক্তে লাল হয়ে গেছিল। ওর 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 বডিটা প্রায় মিশে গেছিল রাস্তার সাথে। একটু থামলাম, তারপর বাইরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলাম। এরপর থেকে শ্রুতির মা আর আমাকে সহ্য করতে পারতেন না। ভদ্রমহিলা বোধহয় পাগলই হয়ে গেছিলেন। সারাদিন বাড়ির সামনে একটা আরাম চেয়ার নিয়ে বসে থাকেন, একইভাবে রাস্তার দিকে হা করে তাকিয়ে থাকেন। আমি একবার ওই দৃষ্টি দেখেছিলাম, আজও ভুলতে পারিনি। চুপ করে সুপর্ণার দিকে তাকালাম। ওর চোখের কোলে জল চিকচিক করছে। ঠিক সেই সময় বাইরে বৃষ্টিটা বেড়ে গেল। এতক্ষণ টিপ টিপ করছিল। আমি হঠাৎই টের পেলাম আমার আমার শরীরটা কেমন খারাপ লাগছে। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে যেন আমি 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 অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছি। তবে সুবর্ণাকে সেটা বুঝতে না দিয়ে বললাম, একটু দাঁড়া, আমি রান্নাঘর থেকে আসি। সুপর্ণা কোনো উত্তর দিল না। সম্ভবত ঘটনাটা তার মনে গেঁথে গেছে। অতি কষ্টে সিঁড়ির রেলিং ধরে নিচে নেমে এলাম। রান্নাঘরে এসে মেঝের উপরে বসে পড়লাম। শরীরটা খুব খারাপ লাগছে। কতক্ষণ যে ওভাবে বসেছিলাম তা জানি না। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ ওপরের ঘর থেকে একটা আর্তনাদ শুনতে পেলাম। স্বরটা সুপর্ণার। আমি 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 সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। যা ভেবেছি ঠিক তাই হয়েছে বোধহয়। কোনো রকমের রান্নাঘর থেকে বেরিয়ে এসে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢুকলাম। সুপর্ণা জানালার ধারে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার চোখে ফুটে উঠেছে আতঙ্ক।
কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি আমি ওকে চেয়ারে বসালাম। মেয়েটা মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। ওকে ওকে বসিয়ে বোতল থেকে চোখে মুখে জলের বেশ ঝাপটা দিলাম কয়েকবার। তার খানিকক্ষণ পরে বললাম, কিরে, কি হয়েছে তোর? সুপর্ণা কাঁপতে কাঁপতে বলল, ওই ওই রাস্তায় একটা মেয়ে খেলছিল। হঠাৎ হঠাৎ একটা টাটার সুমো মেয়েটাকে ও আর কথা শেষ করতে পারল না। আমি জানালার কাছে গিয়ে বললাম, কই মেয়ে, কোথায় গাড়ি? একটা কুকুর নেই এই বৃষ্টিতে। সুপর্ণা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, বিশ্বাস কর, এই এই- এই মাত্র আমি দেখলাম। এই- তুই তুই তুই- তুই যেমন বলছিলিস। আরে ওটা হ্যালোসিনেশন। আমি যখন বলছিলাম তখন তুই একেবারে মগ্ন হয়ে শুনছিলিস, মাথা থেকে ব্যাপারটা বের করতে পারিসনি তুই, তাই ভুলভাল দেখছিস। তবে সুপর্ণার মুখ দেখে মনে হলো ওর এখনো পুরোপুরি ঘোর কাটেনি। আমি ওকে আরও একবার বুঝিয়ে বললাম ব্যাপারটা। একটু কিছুক্ষণ ভাবার পর ওর মুখটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো। উফ বাবা, কি ভয় পেয়ে গেছিলাম আমি। উফ। হ্যাঁ, সেই বৃষ্টি ধরে এসেছে, বাড়ি আয়। সন্ধে হয়ে গেলে কাকিমা টেনশন করবেন। কটা কটা বাজে রে? 6:30। ও, মানে অনেকটা দেরি হয়ে গেছে। আহ, আসছি রে, অনেকটা দেরি হয়ে গেল, আসছি আমি। সুপর্ণা বইটা নিয়ে বেরিয়ে গেল। বৃষ্টি এখন আর তেমন পড়ছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তবে সারাদিন এই প্রচণ্ড গরমের পর এই হাওয়াটা বেশ আরাম লাগছে। তবে এবার প্রচণ্ড ক্লান্ত লাগছিল আমার, তাই খাটের ওপরে গিয়ে একদম শটান শুয়ে পড়লাম। একটা বড় নিঃশ্বাস নিলাম, তারপর চোখটা আস্তে আস্তে বুঝলাম। রিক, এই রিক, কেউ যেন আমায় ডাকছে, খুব চেনা ডাক, চেনা স্বর। চোখ চোখ মেলতে খুব 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 কষ্ট হচ্ছে আমার। খুব 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 ঘুম পাচ্ছে। আমি আমি আবার শুনলাম, রিক, এই রিক, এবার আস্তে আস্তে চোখ মেললাম। আমার ঘরেই আছি আমি, তবে আমার সামনে একটা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। বছর 7 বয়স, ফুটফুটে মুখ। মেয়েটা বলছে, খেলবি না? কিরে, খেলবি না? তবে আমার গলার কোনো স্বর বেরোলো না। মেয়েটা আবার বলল, কিরে, খেলবি না? আমার কিন্তু বেশি সময় নেই হাতে। খেলবি না? বলতে বলতেই দেখলাম মেয়েটার কপাল থেকে রক্তের ধারা নেমে এলো, খেলবি না? কালচে রক্ত। খেলবি না আমার তার সাথে?
তার মুখটা আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে, গায়ে ক্ষত ফুটে উঠছে, মাথাটা 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 বিভৎস। মেয়েটার মেয়েটার গলার স্বর আমি 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 আর সহ্য করতে পারছি না। ও ও একইভাবে ডাকছে আমাকে, কিন্তু কিন্তু ওর গলার স্বর ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কত বাড়বে? মেয়েটা মেয়েটা এগিয়ে আসছে, যেন মেঝেতে মেঝেতে রক্ত পড়ছে। আমার আমার খুব চোখ বুঝে থাকতে ইচ্ছে করছে। আমার 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 খুব খুব ঘুম পাচ্ছে। শুধু শুধু চোখ বন্ধ করার আগে দেখতে পেলাম মেয়েটা 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 আমার খুব কাছে চলে এসেছে। আমার আমার আর গায়ে তার তার রক্তের ছিটে লাগছে। আমি 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 চোখ আমি চোখ বুঝে ফেললাম।